নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রেসিপি, কুমড়োর ঘন্ট সাথে মাছের মাথা দিয়ে আমি এই রেসিপিটা করব। আমি তার জন্য চুলা ধরিয়ে দিয়েছি। এবার উনুনের উপর আমি কড়াইটা বসিয়ে সরিষার তেল দিয়ে জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে অন্য সময় হলে আমি সরিষা ইউজ করতাম কুমড়োর ঘন্ট করার জন্য, কিন্তু যেহেতু মাছের মাথা দিচ্ছি এই জন্য আমি এখানে জিরা ফোড়নে দিয়ে দিলাম। এবার দুটো তেজপাতাও সাথে দিয়ে দিচ্ছি এবং দেখুন এখানে আমি জিরাটা যখন পুড়ে পুড়ে এসেছে ঠিক তখনই কিন্তু মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি রুই মাছের মাথা অ্যাড করে দিচ্ছি। এটা 2 থেকে 3 কেজি মাছের সাইজ হবে এই মাছটার, তারই মাথা এখানে আমি দিয়েছি। এখানে আপনারা 1 কেজি কুমড়ার সাথে 2টো মাছের মাথা দিতে পারেন। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম শুধুমাত্র, এবং এবার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি মাছটাকে এভাবে ভেঙে নেব খুন্তির সাহায্যে। আগে থেকে আপনারা এখানে লঙ্কা দেবেন না, কেননা পোড়নের সময় যদি লঙ্কাটা দিয়ে দেন তাহলে মাছের মাথাটা তো অনেক বড়, ভাজতে ভাজতে লঙ্কাগুলো পুড়ে যাবে। এই জন্য যখন মাছের মাথাটা ভেঙে দেব তখনই এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবে দিয়ে দেবেন। এখানে আমি 8 থেকে 9টা লঙ্কা দিয়েছি। দেখুন এখানে আমি কুমড়া এই সাইজে কেটে নিয়েছিলাম। কুমড়োগুলো এবার আমি কড়াইতে দিয়ে দেব। এখানে আমার হাফ কেজির মতো কুমড়া আছে। কুমড়োটা ছোট ছোট করে কেটে নিলেও হয়, আর বড় করে কাটলে রান্না করতে একটু দেরি হয়। তবে কুমড়োটা অবশ্যই আপনারা রং দেখে কিনবেন, কারণ অনেক সময় কুমড়ো কিন্তু খেতে ভালো লাগে না, সাদা সাদা থাকে। সেই ধরনের কুমড়া না কিনে গাঢ় হলুদের মতো যে কুমড়োগুলো থাকে, পাকা রং একদম দেখলেই বোঝা যায়, সেই কুমড়োগুলো আপনারা কিনে আনবেন। ওই কুমড়ো দিয়ে রান্না করলে এই কুমড়োর ঘন্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। এখানে মাছের একটা পটকা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। ভাজার সময় দেইনি কারণ মাছের পটকাটা কাটা ছিল না, তাহলে কিন্তু যখন তেলে দিতাম এটা কিন্তু ফেটে যেত। এই জন্য আমি কাটা না থাকার কারণে মাছের পটকাটা পরে দিয়ে দিলাম। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি জল অ্যাড করেছিলাম, যেটা ভিডিও করতে পারিনি। আপনারা একটু জল দিয়ে দেবেন, এতে করে তাড়াতাড়ি কুমড়োটা গলে যাবে। এভাবে খুন্তির সাহায্যে মাছের মাথা এবং কুমড়ো একত্রে ভেঙে ভেঙে নেবেন, তাহলে কুমড়োর সাথে মাছের মাথাটা একেবারে মিশে যাবে। এই পর্যায়ে চুলার জাল একেবারেই কম করে দিয়েছি, না হলে নিচে থেকে ধরে যাচ্ছে। তাও দেখুন চুলার জাল কম থাকার কারণে ধরে গিয়েছে। এবার আমি জিরার বাটা এবং ধনিয়া বাটা দিয়ে দিলাম। এখানে আমি ভাজা মশলাটা ইউজ করেছি। আপনারা যদি কাঁচা মশলা ইউজ করেন তাহলে আপনারা যখন তেলে মাছের মাথাটা ভাজা হয় তখনই ভাজা মশলাটা অ্যাড করে নেবেন, কাঁচা মশলাটা অ্যাড করে নেবেন। দেখুন এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।
কোনো অনুষ্ঠান বাড়ির কুমড়ো ঘন্টের থেকে কম হয়নি। সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।